হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমার বাংলার বন্ধুদের জানাই সুপ্রভাত বন্ধুরা, কারণ এখন এই সবে সকাল। আর আমি দেখো আগের দিনকে কেচেছিলাম, তোমাদেরকে রোজই আর কত বলবো, আগের দিন কেচেছিলাম কারণ আমাকে রাতের দিকেই কাচতে হয়। তো কেচেছিলাম ওগুলো, আর ওয়ারগুলো পরানো হয়নি, তাই বিছানা চাদরটা পাল্টানোর আগে ভাবলাম না আগে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই, তারপরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তো চলো, আমি যখনই ভয়েস দিতে বসি না আমার নিজেরই ধিৎকার লাগে, যেন ঢেকুর উঠবে, নাহলে এটা ওটা সেটা কিছু না কিছু প্রবলেম হতেই থাকে, জানি না কেন হয়। তো যাই হোক হোক, যা হবে হবে, তবু কোনো বাধা আমি আর মানব না, বাধা পার করে যাব। তো চলো, বিছানার চাদরটা দেখো, এই চাদরটা 200 টাকা 250 টাকা দাম নিয়েছিল। যাই হোক, 250 টাকার চাদর আর কেমনটা হবে বলো, তবুও মানে পাতলা কাচতে টাচতে সুবিধা হয়। বিছানার চাদরটা কিন্তু যখন নতুন কিনলাম, মানে 1 সপ্তাহ আগে কিনেছি, ধরো 200-250 টাকা দিয়ে 200 টাকায় বেরিয়ে যাচ্ছে। আসলে আমি দামটাই বলেছিলাম 200 করে নাও, একদম পাতলা ফাইন চাদর, একটা সুতির কাপড়ের থেকেও মনে হচ্ছে পাতলা। তো যাই হোক, ওই ভাইটা বলছিল, বৌদি বৌদি আমি পারবো না এটা দিতে, তোমার 250 টাকায় দিতে হবে। ঠিক আছে, 250 টাকায় নিয়ে যাও, কিন্তু আমি তো 1 মাসও যেতে পারবো। যাই হোক, ঘর দর একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে, তো ছেলেকে পড়াতে আসে, ওই জন্য বিছানার চাদর তো লাগে। আমরা ঘরে দেখো থাকলে এরকম কোনো যায় আসতো না, কিন্তু এখন হচ্ছে গিয়ে ঘরে লোকজন আসা থাকলে একটু অসুবিধাই হয়। মানে বিছানার চাদর টাদর না একটু পাল্টে রাখলে হয় বলো, নোংরা নোংরি তো আর বিছানো যায় না। তো বিছানার চাদরটা কেমন হয়েছে তোমরা জানিও, কিন্তু আমার বিছানার চাদরটা সত্যি খুব পছন্দ ছিল, মানে এর পিনটা খুব ভালো লেগেছিলো, ছাপাটা। যাই হোক, একবার কেচে পুরো রং চটে একবারে ঢং বেরিয়ে গেছে তার। কতদিন আর রং রাখবে বলো। আর এখানে নিয়ে আমি চলে এসেছি কি বলো তো, লাউ, স্বাদের লাউ বানাবো আজকে। আর নিয়েছি মাশরুম আর স্বাদের লাউ করব চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, আজকে রান্নাবান্না আর সবজি সবই আয়োজন করা আছে আগে থেকে, তার জন্য আমি ফট করে বলে দিতে পারলাম আজকে স্বাদের লাউ রান্নাবান্না করব আর মাশরুম রান্না করব। আর এদিকে দেখো, এই ঘরে জল রাখলে পুরো মনে হচ্ছে ফুটন্ত জলকেও হার মানিয়ে দেবে, এত মানে পরিমাণে গরম, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটাই গরম হচ্ছে। আমিও ভাবছি একটা জিনিস বানাবো, যেন এক কথা থেকে এক কথায় চলে গেলাম। যাই হোক, ওটা হচ্ছে যেটা বলতে গেলাম আর কি, যে সবাই ডিম ভাজা দেখাচ্ছে, ফেসবুক ইউটিউব মানে ভরে গেল ডিম ভাজাতে, সূর্যের তাপে। তো আমি করব করে ভাবি, কিন্তু আমি তো কখনো টাইমই পাই না, কারণ আমি বাড়ি থাকি না সেই টাইমে, সেই জন্য হচ্ছে গিয়ে সময় পেলাম না, না হলে আমি ভাজতাম সত্যি। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, মাশরুমটা কি সুন্দর লাগছে দেখো। আর এদিকে দেখো পেঁয়াজ, আলু আর স্বাদের লাউটা কেটেছি, দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ওদিকে চাটা বসানো আছে, লক্ষ্য করেছো কেউ? চা খাবার সময় পাইনি আজকে, মানে আজকে ধরো উঠেছি একটু লেট করে, উঠে আমি না, আমার বসে থাকাটা ভীষণ বিপজ্জনক ব্যাপার হয়ে যায় প্রত্যেক দিন। কারণ উঠে বসে থেকে না বসে থেকে, মানে কাজ বাজে যদি আমি হাত লাগাই না, তাহলে আমাকে এই ভোগান্তিটা করতে হয় না কোনো দিন, ওই যে না খেয়েই কাজে ছুটতে হয় এই বসে থাকার জন্য, বুঝেছো? কিন্তু এই অভ্যাসটা তো আমি পাল্টাতে পারি না। ঘুম থেকে উঠে না ঝাঁটপাট দেবো, বাসন বের করবো, কোমরটা নোয়াতে পারি না, এত পরিমাণ ব্যথা হয় কেন জানি না। তোমাদের কারোর যদি হয়ে থাকে আমি এটা জানিও তো, মানে কোনো দিদি ভাইদের কথা বলছি, ভিডিও তো অনেকজন অনেক জায়গা থেকে দেখো, তাই না? তো এই প্রবলেমগুলো আর কারোর হয় কি না আমি একটু জানতে ইচ্ছা হয় আমার, যদি কারোর হয়ে থাকে আমাকে একটু জানিও তো। আমার না হয় ঘুম থেকে উঠে প্রচণ্ড ব্যথা করে, কোমরটা একদম হেঁটে হতে পারি না। আর এদিকে দিয়ে দিলাম দেখো ইয়েগুলো, মাশরুমগুলো একটু সিদ্ধ করতে, দেখো নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার। আর এদিকে করব স্বাদের লাউ রান্না। তো চলো, গ্যাস দুটোই জ্বেলে দিলাম। আমি না একদিনকে ভিডিও এডিট করছি, আমি ভাবছি কি গ্যাসটা জ্বলছে না, এই সাইড দিয়ে ক্যামেরা ধরেছিল, গ্যাসটা জ্বলছে তো বোঝাই যাচ্ছে না, গ্যাস তো মনে হচ্ছে নিভে আছে, আমি কি রান্না বান্না করছি, কিন্তু আসলে তো আমি রান্না বান্না করেছি। গ্যাস না জ্বললে কি আর কড়াইটাতে, না হলে কি আর রান্না হয়? এই দেখো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল।
আজকে আমি লাউটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো চলো নিয়ে নিচ্ছি মুসুরির ডাল নিয়ে নেব। আসলে মুসুরির ডালটা এনেছে ঢালার মতো আর জায়গা নেই, যেটাই যে মুসুরির ডাল ছিল সেই ডালের কোটোটা তো এখন চানাচুর ভরা হয়ে গেছে, আর তো এক্সট্রা আর কোটো নাই। তাই ভাবলাম কি একটা বাটি নিয়ে আসি, ডালটা আমার যে পরিমাণ লাগবে আমি ডালটা নিয়ে নিই। আর ওই কোটোতে হাফ ডাল আছে, মুগ ডাল, তো ওই কোটোর মধ্যে ওই চিকচিকি ধরে প্যাকেটটা ঢুকিয়ে দিই, তাহলে আমার এক লোকে 2 কাম হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এই যে আমার অবশেষে আমি চা খাওয়ার সুযোগটা পেলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে এখন সুযোগ পেলাম একটু চাটা মেরে দিই সাট করে, আর এদিকে চুংপুং স্টাইলে রান্নাবান্না করব একদম। আর চাটা খেতে সেই হয়েছিল সত্যি। তাড়াতাড়ি সময় খাবার জিনিস ভালোই হয়, যখন রসিয়ে বসিয়ে খাবো তখন আর জিনিস আর ভালো হয় না, মুখেই তোলা যায় না। মাঝে মাঝে এমন রান্নাবান্না করি নিজেই বুঝতে পারি না। আর এদিকে আমি হেঁটে বারে বারে কি খুঁজি জানো? তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, জিরে, লঙ্কা এইসব খুঁজে বেড়াই হ্যাট হয়ে একবারে যে তুলে রাখবো সেই জায়গা তো নাই। চারিদিকে এই জলের কোটো, বাটি, থালা, বাসন, রান্না করতে গেলে যে কত জিনিসের প্রয়োজন পড়ে, চারিদিকে আমার সাজানোই ভর্তি থাকে। তার জন্য ওই কোটোগুলো রাখার মতো চান্স পাই না। ওই জন্য আমার যখন লাগে তখন আমি হ্যাট হয়ে ওগুলোকে বার করতে থাকি। এখানে দিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে তো, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে লাউটা দিয়ে দিলাম, স্বাদের লাউ, আর স্বাদের লাউয়েতে দিয়ে দিলাম লবণ। তো চলো লবণ ফবণ দিয়ে এখন নাড়ানাড়ি কাড়াকাড়ি হোক। আর এদিকে চলো আমার ছাতুটা দেখছো কি হারে ফুটছে, ছাতুটাকে নামিয়ে নেব, বুঝেছো? আরেকটু সিদ্ধ হোক ছাতুটা ভালোভাবে। আর এই দেখো ছাতুটাকে এবার নামানোর পালা চলে এসেছে। ছাতুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। চলো ছাতুটাকে ছেঁকে নিই একটা পেতেতে। আর এদিকে দেখো কড়াইটা আবার জল বুলিয়ে নেবো, না হলে কী হবে বলো তো, কড়াইটা আবার না ধরে যাবে তলাতে। তো ভাজতে ধরো তো চারিদিকটা নুনের ছিটা আর থাকবে না, সিদ্ধ করতে দিয়েছি সেগুলো আর কি কালো কালো হয়ে যাবে, পুড়ে যাবে। সেজন্য একটু কড়াইটা জল বুলিয়ে নাতা দিয়ে মুছে নিলে তাহলে আর সেই জিনিসটা হয় না। কড়াই মাজতে ভীষণ কষ্ট হয় গো, সত্যি কথা বলতে। যতই সাবান আর বাসন মাজা তার থাকুক, নিজের বলটা তো প্রয়োগ করতে হয়, তারপরেই তো বাসনটা চকচকে হবে, তাই না? নিজের বল, বড় বল, সেটা কখনো ছেড়ে দিলে হবে না। আর এদিকে দেখো আমি হালকা আঁচে একবার করে নাড়া দিচ্ছি আর ইয়ে করছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছাতু ভাজার জন্য, তো দিয়ে সাথে লবণ দিলাম। ওটা হালকা করে নেড়ে চেড়ে নেবো, তারপরে মাশরুমটা দিয়ে দেবো, বুঝলে? না হলে কি বলো তো, পেঁয়াজগুলো একদম বেশি ভাজা হয়ে যাবে, আবার ছাতুগুলোও ইয়ে হয়ে যাবে। তার জন্য মানে হালকা একটু জাস্ট কালারটা একটু লালচে টাইপের আসবে, তখনই ছাতুটা দিয়ে দিলাম। মানে দুটোই ভাজা হতে থাকবে। আর ছাতু মানে মাশরুম ভাজাটা দারুণ লাগে খেতে, পুরো মাংস কষা যেরকম হয় বা মাংস ভাজা যেরকম হয় সেরকম টাইপের খেতে লাগে। আর এদিকে চলো লাউটা স্বাদের লাউটা হচ্ছে, এবার আমি মশলা দেওয়ার পালায় চলে এসেছি। আমি একটু আদা বাটা দিয়ে দিলাম হালকা পরিমাণের, আর লঙ্কা, জিরে, হলুদ যা প্রয়োজন স্বাদ মতো সবটাই দিয়ে দিলাম আস্তে করে। আর এটা আমি কি পরেছি বলো তো, একটা নাইটি পরেছি ফিতে, মানে সে ফিতে বাঁধা নাইটিগুলো, আর ওর সাথে ব্লাউজটা এই কালারের ম্যাচিং চলে গেছে। তো ম্যাচিং চলে গেছে যখন, আমি ভাবলাম তো এই ব্লাউজটার সাথে একটু পরা যাক নাইটিটা। নাইটিটা ভালোই লাগছে পরে, আমি পরে দেখছি নাইটিটার সাথে ব্লাউজটার অনেকটা মিল আছে। তো যাই হোক, পরে খারাপ লাগেনি, ভালোই লাগছে দেখছি। আর এদিকে দেখো আমার ছাতুগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজা হয়ে গেলে কড়া হয়ে যাবে, তখন খেতেও ভালো হবে না, তেতো হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিছি। আর এতেই একটু হালকা করে ধরো তেল দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছ কটা ভেজে দেবো। এই যে ছাতু ভাজাটা কত সুন্দর এসছে, তোমাদেরকে একটু দেখালাম হালকা করে জাস্ট। তারপর চলো এবার একটু হালকা করে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে তারপরে চিংড়ি মাছটা আবার ছেড়ে দেবো, চুঁই ছাই করে আওয়াজ উঠবে, আজ তো উঠলো না। যাই হোক, আমি তো ভুল বকে দিলাম গো। এরপর চিংড়ি মাছ না দিয়ে পটল ভাজছি, কী সব বকি না। আমি রান্না করেছি, আমি নিজেই ভুলে যাচ্ছি, জানি না কি পাগলের পাগল, আমি নিজেও জানি না। যাই হোক, রান্না করে নিজেই যে খেতে ভুলে যায় সে তো সব কিছুই ভুলে যায়। তো আমি মাঝে টেনশনে পড়ে যাই, মানে মাঝে আমি ভাবনা চিন্তা করি আদৌ আজকে আমি খেয়েছি তো, কী খেলাম, এরকম হয় আমার সঙ্গে, জানো? আমি নিজেই ভুলে যাই। তাহলে আমি কি রান্না করেছি সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব? বলো গাইস, মনে রাখা মোটেও সম্ভব না। তার জন্য আমি এখন কি করব,
সব কিছু ভিডিও দেখে দেখে বলতে হবে, ভিডিও না দেখে একদমই বলা যাবে না কিছু, তাহলে তোমাদের কাছে ধরা খেয়ে যাচ্ছি আমি একদমই। আর এদিকে চলো আমার লাউটা হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে চলে এসেছি বিস্কুটগুলো গোছাতে। দুদিন ধরে বিস্কুট কেনা হচ্ছে, গোছানোর আর সময় হচ্ছে না। এদিকে দেখো আজকেও এক প্যাকেট নিয়েছি, আর কালকেও এক প্যাকেট নিয়েছি, মানে আগের দিনকে নিয়েছিলাম। দিয়ে ওই বিস্কুটটা আমার ভীষণ প্রিয় খেতে, এত আমুলের বিস্কুটটা এত সুন্দর খেতে না, মানে কি বলবো তোমাদের। তারপর চলে আসলাম ওইগুলো রান্নাবান্না বসে বিস্কুট ফিস্কুট গুছিয়ে, তারপর মনে হলো না তরমুজটা তো পড়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। বর এনেছিল, ছেলে মেয়ে সবাইকে দিয়েছিল, খেয়েছে ওরা, আর আমার জন্যই রাখা ছিল। আর এখানে চলো আমি কেটে নিচ্ছি, আমি খাবো, একা তো আর আমি খেতে পারবো না, তাই ওরাও খেয়ে নেবে, আমি কি যতটা পারি ততটা খাই, কারণ ওরা আগের দিন এনেই খেয়েছে কেটে। আমি বাড়িতে কিনি বলে আমি খেতে পাইনি, আমার জন্য রেখে দিয়েছিল। আর আমার জন্য রাখলে কি আমি গোটাটা খেতে পারি কখনোই পারবো না খেতে। তাই আমি যতটুকু পারলাম একটু বসে বসে খেয়ে নিলাম রান্না করতে করতে। তরকারিতে কম জালে বসিয়ে আমি চলে আসলাম। এটা দেখো পুরোটাই ফ্রিজে রেখে দিয়ে আসবো, আর ফ্রিজে রেখে দিয়ে আসার পর চলে আসলাম পটল ভাজা উল্টাতে। পটল ভাজা দেখলাম গিয়ে, ও বাবা, পটল তো পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবার চিংড়ি মাছের পালা, এবার চিংড়ি মাছটা দেবো, কিন্তু আমি পটল ভাজার আগে চিংড়ি মাছের কথা বলেছিলাম। তো গাইস ভুলভাল হয়ে থাকে আমার, তোমরা ক্ষমা করে দিও, আর কি করবে, আমি মানুষটাই উল্টো পাল্টা, তার জন্য আমার কথাবার্তা উল্টো পাল্টা হয়েছে, কী সব বকি আমি। যাই হোক চলো, আমার পটল ভাজা হয়ে গেছে, মাশরুম ভাজা হয়ে গেছে, এখন ভাজছি আমি চিংড়ি মাছ, আর এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে সাঁতলে দেবো একদম চুংপুং স্টাইলের। আজকে স্বাদের লাউ রান্না একদম কমপ্লিট করে ফেলবো, তাই না? আর কারা কারা খেতে চাও আমার স্বাদের লাউ, একদম চলে আসতে পারো আমার স্বাদের লাউ গাছের লাউ। এবছর তো আমার লাউ গাছ লাগানোই হলো না, তাহলে আমি কেন আমারও বললাম গাইস, আমি বুঝলাম না। যাই হোক, আমারই তো কিনে আনা, মানে আমারই তো স্বাদের লাউটা, তো আমারই স্বাদের লাউ খেতে কে কে চাও, তো কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো আমি একদম ফোড়ন দিয়ে দিচ্ছি, বুঝেছো, একদম মাল রেডি করে ফেলেছি। আর এদিকে এবার আমার একদম বসিয়ে ফেলেছি, আর এটা রেখে দিচ্ছি, কাল পটল চিংড়ি বানাবো যতটা সম্ভব। আর এখানে রয়েছে আদা বাটা, আমি এখন এটা ফ্রিজে তুলে রেখে আসি, তুলে রেখে চলে আসলাম। তারপরে এসে একটু নাড়াচাড়া দিচ্ছি, এবার নামানোর পালা চলে এসেছে, কারণ আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দিই। চুংপুং স্টাইলের একদম স্বাদের লাউ রেসিপি পুরো রেডি। তোমরা কেউ ভালো করে লক্ষ্য করেছো কি এর মধ্যে কি আর কি করেছি? দূর, কি বোকা তোমরা, দেখলেই না। তো যাই হোক, না দেখেছো, আর যারা দেখেছে তো তাদেরকে অনেক ভালোবাসা। আর এদিকে চলো, আমি এখন রান্না তো হয়ে গেল কমপ্লিট, তারপরে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি, ফলো, তাই না গাইস? এখানে আমি পরিষ্কার করতে লেগে গেছি আমার কাজে, কারণ আমি দেখো এরকম দাঁড়ায় একদিন ভালো করে একদম নির্মা বলো, সার্ফ বলো, বা কলিং এইসব দিয়ে, কলিং কি গো, কি বকি আমি, যা মুখে আসে তাই বকে দিই। যাই হোক, আমি মানে সার্ফের কথাই বলতে যাচ্ছিলাম, ভুল করে কলিংটা আমার চোখের সামনে পড়েছে বলে আমি কলিংয়ের নাম নিয়ে নিয়েছি। কলিং দিয়ে কি কেউ তোমার গ্যাস পরিষ্কার করে, না গ্যাস টেবিল পরিষ্কার করে বলো? আমার মতোই হাদা বোকা কেউ নাই রে, পাগল ছাগল মানুষ কি সব বকে, ম্যা করে, গাই করে। তা চলো, নোংরাগুলো ফেলে দিয়েছি, আবর্জনা। আর এদিকে দেখো রান্নার বাসনগুলো একদম গুছিয়ে নিয়েছি, দিয়ে এবার কলপাড়ে যাচ্ছি আমি বাসনগুলো মানে রেখে আসতে মাজবো। আর এদিকে দেখো আমার সার্ফ নেয় যেখানে আমি বাসন মাজি, তো তার জন্য ঘরে ঢুকেছিলাম সার্ফ আনতে। আর এদিকে বালতিটাও প্রয়োজন কলপাড়ে, কারণ বালতিতে জল ভরবো। আর এদিকে সার্ফটা নিয়ে চলে আসলাম, এই দেখো বালতিতে জল ভরছি, এখন বাসনগুলো ভিজবো, না হলে মাজবো কী করে, শুকনো বাসন তো আর মাজা যায় না। এদিকে নাতাটা একটু ধুয়ে নিলাম ভালো করে, এটা দিয়েই তো কড়াই টড়াই মোচা হয়। আর দেখো আমি এখন চুংপুং স্টাইল দিয়ে এখন ঝাঁকানাকা করে বাসনগুলো মেজে ফেলি। তো এই মানে কড়াইগুলো যদি পায়ে করে সাবান দিয়ে একটু রগড়ানো হয় না, পুরো রূপোর মতো হয়ে যায়, চকচক করে, তো খুবই সুন্দর হয়। কিন্তু সেটা তো আর এখন সম্ভব নয়, কারণ এখন কাজে যেতে হবে। আর চলো, আমার বাসন কটা মাজা হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে একটু ধুয়ে ফেলার চেষ্টা করছি, যে মানে এই সময়টা প্রচণ্ড চাপ থাকে, যে কিভাবে আমি কাজটা উদ্ধার করতে পারি আর কি।
তারপরে একটু খেতে পারবো, চান করব, পুজো দেব, এইসব আর কি অনেক কিছু কাজ থাকে সকালবেলা। এই যে আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি দেখো কলপাত থেকে, এখন বাসনগুলো গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে রেখে দিই, জলটা ঝরে যাবে। তারপরে হচ্ছে গিয়ে আমি এইগুলো দেখছি সাইড করে দিচ্ছি, নাহলে এইগুলো না পুরো টেবিলটার ওই পাশটা মানে ফাঁকা আছে, অনেকটা জায়গা হড়কে হড়কে পড়ে যায়। এবার ধোয়া বাসনগুলো যদি পড়ে আবার নোংরা হয় তাহলে কেমন লাগবে বলো তো, আবার ধুতে বিরক্ত লেগে যাবে, তার জন্য। তো চলে আসলাম সবজির জায়গাটা একটু পরিষ্কার করতে, মানে সবজিটা বাইরে বেরিয়েছিল, তারপরে ঢুকিয়ে দিলাম ভেতর দিকে। আর এই দেখো এত কাজকর্ম করে আমার গলাটা পুরো শুকনো কাঠ হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এদিকে রয়েছে পটল ভাজা, মাশরুম ভাজা, আর এদিকে রয়েছে স্বাদের লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে, একদম কালারটা হেভি এসেছে জানো তো, ফোনের মধ্যে কেন এমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এটাতে রয়েছে তো ভাত। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।